কেমন আছেন সবাই? আমরা আজকে দেখব হচ্ছে কি করে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করতে হয়। তো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং হচ্ছে যে কোনো একটি ওয়েবসাইটে যদি কোনো ব্রোকেন লিঙ্ক থাকে, আমরা সেই ব্রোকেন লিঙ্কটি ফাইন্ড আউট করে সেই ওয়েবসাইটের ওনারকে বলবো যে হচ্ছে আপনার ওয়েবসাইটে কিছু লিঙ্ক হচ্ছে ব্রোকেন আছে, আপনি সেই লিঙ্কগুলো ব্রোকেন লিঙ্কগুলোকে রিপ্লেস করে আমার লিঙ্কটা আপনার ওই লিঙ্কের ওখানে পোস্ট করে দিন। তো এটা হচ্ছে মূলত ব্রোকেন লিঙ্কের মেথড। তো এখন আমরা সেই মেথডটি শিখতে যাচ্ছি কি করে হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং গুলো করব, কি করে ব্রোকেন লিঙ্কটা ফাইন্ড আউট করব, দেন হচ্ছে সেই ওনারকে মেইল করে আমরা দেখে নেব যে কি করে এগুলা নিতে হয়। তো তার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল গুগলের ব্রাউজারে এসে সার্চ দিতে হবে আমাদের কিওয়ার্ড দিয়ে। তো ধরে নিন আমার কিওয়ার্ড হচ্ছে বেবি হেলথ, দেন দেব হচ্ছে আমরা একটা স্পেস, দেন প্লাস, দেন হচ্ছে ডাবল কোটেশন দিয়ে তার মিডিলে দিব হচ্ছে আমাদের রিসোর্স পেজ। তো রিসোর্স পেজ দিয়ে আমরা যখনই সার্চ দিব, সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে অনেকগুলো তো রিলোডটা হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট একটু কন্টাক্ট পেজে যাব। কন্টাক্ট পেজে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু তারা তাদের কন্টাক্টটা দিয়ে দিছে। তো এইখান থেকে আমি জাস্ট মেইলে যাব, মেইলে যেয়ে হচ্ছে এইখান থেকে তাদের একটা যে কোনো একটা মেইল নিয়ে নেব। তো এখান থেকে জাস্ট আমি ইমেলটা কালেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে ইমেলটা কালেক্ট করে নেওয়ার পরে এখান থেকে এই মেইলটা আমি কালেক্ট করে নিলাম। মেইলটা কালেক্ট করে নিয়ে আমি জাস্ট হচ্ছে এখানে তাদের কন্টাক্ট বক্সে তাদের যা যা কন্টাক্টের যতগুলো ওয়ে আছে আমি ততগুলা ওয়ে কিন্তু এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে
দিয়ে দেওয়ার পরে এইখানে হচ্ছে আমি যে আমার যে লিঙ্কগুলো থাকবে, আমি যেখানে হচ্ছে এই কন্টেন্টটার পরিবর্তে আমি নিজের লিঙ্কটা বসাতে চাই, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিব। যে হচ্ছে এক্সাম্পল, আমি এখানে আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি example.com, যে আমার এই ডোমেইনটাতে বা এই ওয়েবসাইটটিতে হচ্ছে আমার এই রিলেটেড টপিক আছে, তুমি এই লিঙ্কটা রিমুভ করে আমার লিঙ্কটা দাও। দেন এইখানে হচ্ছে যে কমেন্ট অপশন, এই কমেন্ট অপশনে আমাকে রাখতে হবে হচ্ছে যে আমি যে কমেন্টটা রাখবো যে আমার এটা আসলে কিসে রিপ্লেস করছে কিনা রিপ্লেস করে নাই। তো এটা আমরা হচ্ছে 10 থেকে 15 দিন পর পর আমরা প্রতি 7 দিন থেকে 15 দিন পর পর আমরা এটা চেক করে দেখবো, হ্যাঁ, যে আসলেই সে এটা আমাদেরটা কমপ্লিট করছে কিনা। তো আমরা এটা চেক করে দেখবো, যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে এখানে ইয়েস দিব, না হলে নো দিয়ে দিব যে না, সে এখনো অ্যাকসেপ্ট করেনি। তো এইগুলো আমরা কালেক্ট করার পরে তার ওয়েবসাইট থেকে আমরা প্রত্যেকটা এরকম ব্রোকেন লিঙ্ক কালেক্ট করার পরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট তাকে একটা ইমেল পাঠাবো। ইমেল পাঠানোর জন্য একটা ফরম্যাট আছে, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি নিজের তৈরি করা কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি। সেখানে হচ্ছে যে এখানে লিখবেন জাস্ট ওয়েবসাইটের ওনারের নেম, দেন হচ্ছে আপনি এখানে লিখে দিবেন যে আপনি কিছু ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করতে করতে আপনি জাস্ট তার ওয়েবসাইটটা সামনে আসলো, দেন আপনি দেখলেন তার ওয়েবসাইটটা অনেক সুন্দর, ঠিক আছে, আপনি জাস্ট ওইখানে দেখলেন তার ওয়েবসাইটটা অনেক আহ, অনেক সুন্দর, সেই অনুযায়ী আপনি তার ওয়েবসাইটে ঢুকলেন, ঢুকে কিছু ঘাটাঘাটি করার পরে দেখলেন যে তার ওয়েবসাইটে কিছু লিংক আছে যেগুলো ব্রোকেন। আপনি জাস্ট ওইখানে এইখানে 1 2 3 যতগুলো লিংক ব্রোকেন লিংক পাবেন সেই ব্রোকেন লিংক গুলো দিয়ে দিবেন। দেন ওইখানে বলে দিবেন যে এইগুলো আপনার রিসোর্স পেজে দেয়া আছে। তো এই দিয়ে আপনি জাস্ট রিসোর্স পেজের লিংকটা দিয়ে দিবেন। এখানে দিয়ে দেওয়ার পরে আপনি ওখানে লিখে দিবেন যে এগুলো আসলেই আপনার ভিজিটরদের জন্য খারাপ, তারপরে হচ্ছে গুগলের জন্যও খারাপ যে আপনার পেজে কিছু ব্রোকেন লিংক আছে। তো আপনি ওখানে বলে দিবেন যে এই ব্রোকেন লিংক গুলো বাদ দিয়ে তুমি ওইখানে আমার এই সেম রিলেটেড কিছু টপিক লেখা আছে, সো তুমি ওই তোমার ওই ব্রোকেন লিংক গুলো বাদ দিয়ে আমার ওয়েবসাইটের লিংকটা তুমি ওখানে দিয়ে দিতে পারো, যেটা তোমার জন্য ভালো হবে, তোমার ভিজিটরদের জন্য ভালো হবে, ইভেন গুগলও এটাকে খুব প্রায়োরিটি দিবে। এই জাস্ট এইটুকু লিখেই আপনি জাস্ট আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন, কন্ট্যাক্ট নাম্বার বা আপনার ইমেইল, ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে দিবেন অ্যাজ ইউজুয়াল, আপনার যতগুলো কন্ট্যাক্ট ইনফরমেশন আছে। জাস্ট আপনি জাস্ট তাকে রিগার্ডস জানাবেন যে থ্যাংক ইউ, এখানে আপনি জাস্ট থ্যাঙ্কস জানায় আপনার নেমটা এখানে লিখে দিবেন। একটা ইমেল যেভাবে করতে হয় জাস্ট সেইভাবে আপনারা একটু সাজায় গুছায় লিখে তাকে একটা ইমেল সেন্ড করে দিবেন। তারপরে হচ্ছে কিছুদিন পর পর তার ওয়েবসাইটে যেয়ে দেখবেন যে আসলে এগুলো রিপ্লেস করা হয়েছে কিনা। যদি রিপ্লেস করা হয় তাহলে হচ্ছে ওই যে এক্সেল শিট আপনি লিখে দিবেন, আর যদি রিপ্লেস করা না হয় তাহলে হচ্ছে আপনি ওখান থেকে নো লিখে দেবেন। আর লিস্ট গুলো ঠিকঠাক ভাবে পূরণ করবেন, যে আসলে আর কিছু কিছু জিনিস যে এক্সটেনশন দিয়ে যখন আপনি চেক করবেন, চেক করার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আদতেই যে লিঙ্ক গুলো ব্রোকেন কিনা। আপনি জাস্ট একটা একটা করে একটু চেক করে দেখবেন, আসলে ফ্রি এক্সটেনশন তো অনেক সময় আছে কিছু ভুল ইনফরমেশন দিয়ে দেয়। তো এর জন্য আপনাকে প্রত্যেকটা এক এক করে চেক করে দেখতে হবে যে আসলে লিঙ্কগুলো ব্রোকেন কিনা। আশা করি সকলে বুঝতে পারছেন, আমরা এভাবে করেই হচ্ছে মূলত ব্রোকেন লিঙ্ক বিল্ডিং গুলো করে থাকি। সো এটা কিন্তু খুবই ইজি কাজ, আমরা খুব ইজিলি এগুলো করে নিতে পারি। জাস্ট একটু আমাকে লিঙ্কটা চেক করে দেন হচ্ছে সেই অনুযায়ী তাকে একটা মেইল করতে হবে ওয়েবসাইটের ওনারকে। তো সকলে বুঝতে পারছেন আশা করি। ধন্যবাদ সবাই।